শরীরে সবসময় কাদামাটি ভর্তি, নেই যত্ন, বই খাতা কলম হাতে তো ধরা দুরস্ত, কখনো চোখেই দেখেনি হয়তো। বিভিন্ন ইটভাটায় গেলে আপনি এই রকম হাজার হাজার ছেলে মেয়ে দেখতে পাবেন, যাদের ঘরে কিংবা নিজের অন্তরে কখনো শিক্ষার আলো পৌঁছায়নি। এবার সেই সমস্ত ছেলে মেয়েদের হাতে ধরে পড়াশোনা শেখাচ্ছেন শান্তিপুরের এক শিক্ষিকা। শান্তিপুরের শিক্ষিকা মিরাজি আহমেদ। একটি বিদ্যালয়ে চাকরি করতেন তিনি। তার ছোট থেকেই স্বপ্ন, নিজে শিক্ষিত হয়েছেন, কিন্তু পিছিয়ে পড়া শ্রেণীর ছেলে মেয়েদের, যারা কখনো সেই অর্থে শিক্ষার সুযোগ পায়নি, মূলত তাদের শিক্ষার আঙিনায় পৌঁছে দেওয়ার সেই লক্ষ্য নিয়েই বিভিন্নভাবে শিক্ষার প্রচার করছেন তিনি। এবার তার মনে অভিনব উদ্যোগ দানা বেঁধেছে। তিনি বিভিন্ন ইটভাটার ছেলে মেয়েদের নিয়ে হাতে ধরে পড়াশোনা শেখাচ্ছেন। শুধু তাই নয়, ছড়া তাদের সঙ্গে নাচে গানে মিলিত হয়ে একটি ইটভাটাকেই যেন বিদ্যালয় করে তুলেছেন। ঠিক এদিন আরও এক উদ্যোগ দেখা গেল শিক্ষিকা মিরাজি আহমেদের। সেতু পরিবারের এক সদস্যের সন্তানের জন্মদিন উপলক্ষে বই বিতরণ করা হয়, আর সেই বই তিনি নিজের হাতে সকল ছেলে মেয়েদের হাতে তুলে দিয়ে পড়াশোনা শেখাচ্ছেন নিজে থেকেই। থাকে না, কিছুদিন পর চলে যায়, সেই জন্য ওখানে দীর্ঘদিন করার পরও চিন্তা ভাবনা বদল করলাম। এখানে যেহেতু বাচ্চারা দীর্ঘদিন থাকে, শুনেছি যায় না, সেই জন্য চিন্তা ভাবনাটা পরিবর্তন করে এখানে এসেছি, এদের সাথেই থাকছি। আমি আগে রানাঘাট পূর্ণনগর পূর্ণচন্দ্র স্কুলে চাকরি করতাম, তো ওখানে থাকাকালীনই শান্তিপুরের সৌরভ বলে একজনের হাত ধরেই আমি বিভিন্ন এই মানুষদের কাছে, যারা সমাজে কিছুটা পিছিয়ে পড়া বলতে পারেন, অবহেলিত বলতে পারেন, তাদের কাছাকাছি ওদের হাত ধরে পৌঁছেছি। তারপরে আমার আস্তে আস্তে মনে হলো যে এদেরকে যদি এই শুধুমাত্র খাওয়া বা জামা কাপড় বাদ দিয়ে একটু আনন্দ দেওয়া যায়। দেখুন, এখনকার বাচ্চাদের যদি আপনি আমাদের পরবর্তী জেনারেশনকে দেখেন, এরা তো একান্নবর্তী পরিবার পাচ্ছে না, এরা একা একা মানুষ হচ্ছে, এবং বাবা মায়েরা এদের পেছনে ছুটছে, এদেরকে পড়াশোনা, নাচ গান আবৃত্তি সব কিছুতে প্রথম হতে হবে, ছুটছে। ফলে তো এরা না আত্মকেন্দ্রিক হয়ে উঠছে, বাচ্চারা সহানুভূতি সহমর্মিতা থেকে খানিকটা দূরে চলে যাচ্ছে। ঠিক পাশাপাশি যদি আপনি এদেরকে দেখুন এরা এই একটা গণ্ডিবদ্ধ জীবন, এরা স্কুল চেনে না, জানে না, এরা কখনো কলমের সাথে পরিচিত হয়নি। তো আমি দেখলাম এদেরকে যদি একটু খাতা কলমে পরিচিত করা যায়, একটু সংখ্যা চেনানো যায়, অন্তত গুনতে পারবে, এবং সাথে সাথে ওদের একটু আনন্দ দেওয়া, ওদের সাথে একটু মজা করে গান করা, ভালোবাসা, ওদের কাছাকাছি পৌঁছানো। যেমন গত বছর আমি সরস্বতী পুজোয় ওদেরকে নিয়ে গিয়েছিলাম বিভিন্ন স্কুলগুলোতে দেখা, তখন ওরা স্কুলগুলো দেখে অবাক, কারণ ওরা এগুলোর সাথে কখনোই পরিচিত নয়। এই মুক্ত পরিবেশটা একটু দেওয়ার জন্য, আমি একা মানুষ, আমার পক্ষে তো খুব বৃহৎ আকারে কিছু করা সম্ভব নয়, তো আমি আমার সীমিত সাধ্যের মধ্যে যেটুকু পারি সেটুকুই ওদের সাথে কথাই বলে, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। শান্তিপুরের এই শিক্ষিকাকে 19 শান্তিপুর নিউজের তরফ থেকে এভাবেই আপনি ঘরে ঘরে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষার আলো পৌঁছে দিন। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, শান্তিপুর নিউজ।